সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূর থেকে, দেশে কিংবা প্রবাস থেকে যে বা যাহারা আজকে আমার আলোচনা দেখছেন কিংবা দেখবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, বিষয়টি হলো প্রত্যেক ফরজ নামাজের পরে কোন আমলটি আপনি করবেন এবং আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলটি করতে আমাদেরকে তাকিদ দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন। যে আমলটির ফজিলত আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন। এই হাদিসটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাবো। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, নাসাই শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। হাদিসটি ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল আসকার নামক গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন 33, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ, এই তাসবিহটি 33 বার পাঠ করবে, ওয়া হামিদাল্লাহা 33, এবং 33 বার আলহামদুলিল্লাহ এটা পাঠ করবে, ওয়া কাব্বারাল্লাহা 33, এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করবে। অন্য এক হাদিসের মধ্যে রয়েছে 34 বার পাঠ করবে। তার জন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়ে যায়, এরপরও আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। তাহলে দর্শকবিন্দু, আপনারা এই আমলটি করতে কখনোই ভুলবেন না। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এবং 33 কিংবা 34 বার আল্লাহু আকবার। আপনারা এই তাসবিহগুলো পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে জান্নাত দান করবেন।